আমি দেবাশিসদার কাছে আসার চেষ্টা করবো তনয়া। দেবাশিসদা, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই, এ বাংলা সত্যিই কি উন্নয়নের শিখরে বসে রয়েছে, না রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল হিসাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি যে অভিযোগটা করছে যে এ বাংলা সত্যি হীরক রানীর মতো পরিস্থিতি, সেটাই কি হচ্ছে, মানে কোন ছবিটা? দেখো, এই যে হীরক রানী, হীরক রাজা, এগুলো বহুদিন ধরে হয়তো অনেকেই বলে এসেছেন, নতুন করে এটা নিয়ে কথা বলার নেই, এটা তো একটু মজার ছলে বলা হয়, কিন্তু আসলে মজা নয়। পশ্চিমবঙ্গবাসী এখন খুব খারাপ জায়গায় আছে, বা এটা বুঝতে হবে। কিন্তু মমতা ব্যানার্জি যে কাজটা করছেন, সন্তু, মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন, মানে 20% হয়তো আরবান পপুলেশন বা 21% আরবান পপুলেশন যেটা রয়েছে, যারা হয়তো এই ধরনের লক্ষ্মী ভাণ্ডার বা এগুলো থেকে মুখ সরিয়ে আসলে যে দুর্নীতিটা হয়েছে সেগুলোর কথা বলবে, কিন্তু বাকি 80% ওই 500 টাকা, 1000 টাকা, সাইকেল, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদির কিছু যাবে। তার ফলে উনি বারবার ওই জায়গায় হার্ট করছেন, যাতে উনি খুব ভালো করে জানেন এটাই ওনাকে ভোট বৈতরণী পার করতে পারে বা পারে না, অতএব ওই জায়গায় উনি হার্ফ করে যাচ্ছেন। আমাদের সকলের উচিত যে মানুষকে এটা বোঝানো, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, যে এই 500 টাকা দিয়ে আসলে এই রাজ্যতে কি হচ্ছে, যে ভালো করে যদি খোঁজ করা যায়, যে পশ্চিমবঙ্গ সরকার বোধহয় শেষ 10 বছরে সেভাবে কোনো সরকারি জায়গায় কোনো কাউকে রিক্রুটমেন্ট করেনি। এই চাকরি দুর্নীতি তো ছেড়েই দাও, মানে চাকরি চুরি তো পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেনি, শিক্ষা চুরি কোনোদিন পশ্চিমবঙ্গ দেখেনি। এগুলো সব এই জায়গা আপনাদের সময় তো সবথেকে বেশি দুর্নীতি হয়েছে চাকরিতে, এক এক বছরে 50,000 নতুন করে, এটা আপনার নতুন করে বানানো গল্প। না না, এইগুলো কি বলছেন আপনি? 72 থেকে 92 পর্যন্ত আজ অবধি কখনো দেখেছেন? স্কুল কর্তৃপক্ষ আপনি তো কিছু জানেনই না। দূর, চিরকুটে চাকরি। দাঁড়ান, আপনি দাঁড়ান না। আপনাদের সময়ে গল্প বলে লাভ নেই তো, এক্সামই হতো না, তখন তো বোর্ডই ছিল না। গল্প বলে লাভ আছে? কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নিত কাকে চাকরি দেবে। এই এক এক বছরে 50,000 করে দুর্নীতি করেছেন আপনারা বলছেন। এক মিনিটের জন্য দাঁড়ান। আপনি বলছি সিপিএম এর আমলে প্রচুর দুর্নীতি হচ্ছে, খুব ভালো কথা, সিপিএম বাজে দল, সিপিএম কে মানুষ সরিয়ে দিয়েছে, তাই বলে কি আপনাদের দুর্নীতিটা সাপোর্টেড হয়? মানে এটা আগে বলুন না, এখনকার দুর্নীতির কথা বলুন, আপনি এখনকার দুর্নীতির কথা বলুন। কিন্তু সন্তু, এখানে একটা জিনিস বুঝতে হবে, যে এই যে সরকারি চাকরিগুলোও চলে যাচ্ছে এবং প্রতিটা জায়গায় কিন্তু ওই মানে একেবারে চুক্তিভিত্তিক শ্রমিকের মতো মানুষরা রয়েছে, এটা কিন্তু খুব মারাত্মক দিক। আজকে এইটা কোনো জায়গায় আজকে যারা এই প্রজন্মগুলো শেষ হয়ে যাচ্ছে, আজকে যারা পড়াশুনো করছে, তাদের কিন্তু পশ্চিমবঙ্গে আর কোনো জায়গা নেই, তাদের সবাইকে ভাবতে হচ্ছে যে বাইরে কোথায় যাব। এবং পরীক্ষা হয়েছে, আমি একটা তথ্য দিয়ে দিই আপনাকে, একটা ছবির তথ্য দিয়ে দিই, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। বিভিন্ন কলেজে আমরা যখন পড়েছিলাম, লাইন দিয়ে অনার্স করার জন্য, যে কোনো বিষয়ে অনার্স করার জন্য লাইন দিয়ে ফর্ম তুলেছি, লাইন দিয়ে ফিল আপ করেছি, অনেকে অনার্স পায়নি, নাম্বারের ভিত্তিতে অনার্স দেওয়া। তো এখন অনার্স করার জন্য কোনো ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না কলেজগুলি। আমি সেটাই বলার চেষ্টা করছি, যে ভয়ানক ছবি। মানে আগামীকাল দেখো সিইউটি বলে পরীক্ষা হয়েছে, যেটাতে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়া বাকি ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা হয়, এবং সেখানে কি বিভৎস ভিড়, সবাই চলে যেতে চাইছে পশ্চিমবঙ্গ থেকে, বাইরে ইউনিভার্সিটি পড়তে চাইছে। এটা মারাত্মক ব্যাপার, দায় নিতে হবে তো আপনাদের। না না, এখানে এই সমস্ত কথা বলে জল ঘোলা করে ঘুরিয়ে মানুষের মন জয় করতে পারবে না। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় কি। আপনি দেখুন, আপনার পাশে যে ছবিটা চলছে, আপনি দেখুন এই টেলিভিশনে, এইসব দেখিয়ে কোনো লাভ মানুষ দেখুন। আরে এগুলো জানে, এগুলো কারা করাচুদের পিছনে কারা আছে, কেন করছে, ওই ছেলেগুলোকে ব্যবহার করছে, ওই ছেলেগুলোকে ব্যবহার করছে। বাংলার যুব সমাজ রাস্তায় হামা করে দিচ্ছে। এই ছবি আমি তুলে ধরেছিলাম, এই দিন আমি ছিলাম রাস্তায়, আমি রিপোর্টিং করেছি। ছবিটা দেখুন, রিপাবলিক বাংলা দেখাচ্ছে, হামা করে দিচ্ছে আমাদের যুব সমাজ। আমাদের যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হচ্ছে। এটা কোন বাংলা? যে বাংলা রামকৃষ্ণদেবের বাংলা, যে বাংলা বিবেকানন্দের বাংলা, যে বাংলা নেতাজির বাংলা, যে বাংলা সত্যজিৎ রায়ের বাংলা, যে বাংলায় হচ্ছে। আরে যুব সমাজের মানে মেরুদণ্ড ভেঙে দিয়েছে অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ ভট্টাচার্য। কি বলছেন? কি বলছেন? কি বলছেন আপনি? সবার প্রথম এই দুর্নীতি সামনে আনেন অভিজিৎ গাঙ্গুলি, এবং যে কারণে চাকরিহারা যারা চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন, তারা কার্যত তাকে ভগবানের জায়গা দিয়েছিলেন, সেটা অন্যায় করা হয়েছিল। আমি শোনার চেষ্টা করবো।
যে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টেও একই রয়েছে। এবং আপনি দেখুন এখানে এরা যে বলছে, মমতা ব্যানার্জি বলছে যে আমরা ন্যায় বিচার পেয়েছি, খুশি হয়েছি। তাহলে সুপ্রিম কোর্ট যে বলেছে আরে চাকরি খাওয়া মানে আপনি চুরি করবেন, শুনুন আপনার বাড়িতে কেউ কোনো অভিভাবক বাড়ির কনিষ্ঠতম সদস্যকে 10 টাকা দিয়ে বাজার পাঠালেও সে তার হিসেব নেয়। আপনার বাড়িতে কোনো জিনিস খোয়া গেলে আপনারা খোঁজার চেষ্টা করেন। আর এ বাংলায় যুব সমাজের ভবিষ্যৎটা, স্বপ্নটা চুরি হয়ে গিয়েছে। কেন খোঁজার চেষ্টা করা হবে না? দায় নিতে হবে আপনাদের, দায় নিতে হবে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দায় তো কাউকে নিতে হবে। এই জায়গা থেকেই তর্ক বিতর্কে ফিরবো, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। আমি দেবাশিসদার কাছে আসার চেষ্টা করবো। তনয়া, দেবাশিসদা, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। এ বাংলা সত্যি কি উন্নয়নের শিখরে বসে রয়েছে, না রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল হিসাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি যে অভিযোগটা করছে যে এ বাংলা সত্যি হীরক রানীর মতো পরিস্থিতি, সেটাই কি হচ্ছে? মানে কোন ছবিটা? দেখো, এই যে হীরক রানী, হীরক রাজা, এগুলো বহুদিন ধরে হয়তো অনেকেই বলে এসেছেন। নতুন করে এটা নিয়ে কথা বলার নেই, এটা তো একটু মজার ছলে বলা হয়, কিন্তু আসলে মজা নয়। পশ্চিমবঙ্গবাসী এখন খুব খারাপ জায়গায় আছে, বা এটা বুঝতে হবে। কিন্তু মমতা ব্যানার্জি যে কাজটা করছেন, সন্তু, মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন, মানে 20% হয়তো আরবান পপুলেশন বা 21% আরবান পপুলেশন যেটা রয়েছে, যারা হয়তো এই ধরনের লক্ষ্মী ভাণ্ডার বা এগুলো থেকে মুখ সরিয়ে আসলে যে দুর্নীতিটা হয়েছে সেগুলোর কথা বলবে। কিন্তু বাকি 80% ওই 500 টাকা, 1000 টাকা, সাইকেল, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদির কিছু যাবে। তার ফলে উনি বারবার ওই জায়গায় হার্ট করছেন, যাতে উনি খুব ভালো করে জানেন এটাই ওনাকে ভোট বৈতরণী পার করতে পারে বা পারে না। অতএব ওই জায়গায় উনি হার্ফ করে যাচ্ছেন। আমাদের সকলের উচিত যে মানুষকে এটা বোঝানো, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, যে এই 500 টাকা দিয়ে আসলে এই রাজ্যতে কি হচ্ছে, যে ভালো করে যদি খোঁজ করা যায় যে পশ্চিমবঙ্গ সরকার বোধহয় শেষ 10 বছরে সেভাবে কোনো সরকারি জায়গায় কোনো কাউকে রিক্রুটমেন্ট করেনি। এই চাকরি দুর্নীতি তো ছেড়েই দাও, মানে চাকরি চুরি তো পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেনি, শিক্ষা চুরি কোনোদিন পশ্চিমবঙ্গ দেখেনি। এগুলো সব এই জায়গা। আপনাদের সময় তো সবথেকে বেশি দুর্নীতি হয়েছে চাকরিতে, এক বছরে। এটা আপনার নতুন করে বানানো গল্প। না না, এইগুলো কি বলছেন আপনি? 72 থেকে 92 পর্যন্ত আজ অবধি কখনো দেখেছেন? স্কুল কর্তৃপক্ষ আপনি তো কিছু জানেনই না। দূর, চিরকুটে চাকরি। দাঁড়ান, আপনি দাঁড়ান না। আপনাদের সময়ে গল্প বলে লাভ নেই তো, এক্সামই হতো না তখন, তো বোর্ডই ছিল না। গল্প বলে লাভ আছে? কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নিত কাকে চাকরি দেবে। এই এক বছরে 50,000 করে দুর্নীতি করেছেন আপনারা। বলছেন 1 মিনিটের জন্য দাঁড়ান। আপনি বলছি সিপিএম এর আমলে প্রচুর দুর্নীতি হচ্ছে, খুব ভালো কথা। সিপিএম বাজে দল, সিপিএম কে মানুষ সরিয়ে দিয়েছে, তাই বলে কি আপনাদের দুর্নীতিটা সাপোর্টেড হয়? মানে এটা আগে বলুন না, এখনকার দুর্নীতির কথা বলুন। আপনি এখনকার দুর্নীতির কথা বলুন। কিন্তু সন্তু, এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই যে সরকারি চাকরিগুলোও চলে যাচ্ছে এবং প্রতিটা জায়গায় কিন্তু ওই মানে একেবারে চুক্তিভিত্তিক শ্রমিকের মতো মানুষরা রয়েছে। এটা কিন্তু খুব মারাত্মক দিক। আজকে কোনো জায়গায় আজকে যারা এই প্রজন্মগুলো শেষ হয়ে যাচ্ছে, আজকে যারা পড়াশুনো করছে তাদের কিন্তু পশ্চিমবঙ্গে আর কোনো জায়গা নেই। তাদের সবাইকে ভাবতে হচ্ছে যে বাইরে কোথায় যাব। এবং পরীক্ষা হয়েছে, আমি একটা তথ্য দিয়ে দিই আপনাকে, একটা ছবির তথ্য দিয়ে দিই, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। বিভিন্ন কলেজে আমরা যখন পড়েছিলাম, লাইন দিয়ে অনার্স করার জন্য, যে কোনো বিষয়ে অনার্স করার জন্য লাইন দিয়ে ফর্ম তুলেছি, লাইন দিয়ে ফিল আপ করেছি। অনেকে অনার্স পায়নি, নাম্বারের ভিত্তিতে অনার্স দেওয়া। তো এখন অনার্স করার জন্য কোনো ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না কলেজগুলি। আমি সেটাই বলার চেষ্টা করছি যে ভয়ানক ছবি। মানে আগামীকাল দেখো সিইউটি বলে পরীক্ষা হয়েছে, যেটাতে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়া বাকি ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা হয়, এবং সেখানে কি বিভৎস সবাই চলে যেতে চাইছে পশ্চিমবঙ্গ থেকে, বাইরে ইউনিভার্সিটিতে পড়তে চাইছে। এটা মারাত্মক ব্যাপার। দায় নিতে হবে তো আপনাদের। না না, এখানে এই সমস্ত কথা বলে জল ঘোলা করে ঘুরিয়ে মানুষের মন জয় করতে পারবে না। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় কি। আপনি দেখুন আপনার পাশে যে ছবিটা চলছে, আপনি দেখুন এই টেলিভিশনে এইসব দেখিয়ে কোনো লাভ নেই, এসব দেখিয়ে কোনো লাভ নেই। সন্তুদা মানুষ জানে, ছবি দেখি। আরে এগুলো জানে, আরে এগুলো কারা করাচুদের পিছনে কারা আছে, কেন করছে? ওই ছেলেগুলোকে ব্যবহার করছে, ওই ছেলেগুলোকে ব্যবহার করছে। বাংলার যুব সমাজ রাস্তায় হামাগুড়ি দিচ্ছে। এই ছবি আমি তুলে ধরেছিলাম, এই দিন আমি ছিলাম রাস্তায়, আমি রিপোর্টিং করেছি। ছবিটা দেখুন।
রিপাবলিক বাংলা দেখাচ্ছে হামাগুড়ি দিচ্ছে আমাদের যুব সমাজ, আমাদের যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হচ্ছে। এটা কোন বাংলা? যে বাংলা রামকৃষ্ণদেবের বাংলা, যে বাংলা বিবেকানন্দের বাংলা, যে বাংলা নেতাজির বাংলা, যে বাংলা সত্যজিৎ রায়ের বাংলা, সে বাংলায় হচ্ছে না। আরে যুব সমাজের মানে মেরুদণ্ড ভেঙে দিয়েছে অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ ভট্টাচার্য। কি বলছেন? কি বলছেন? কি বলছেন? রাজুবাবু সবার প্রথম এই দুর্নীতির সামনে আনেন অভিজিৎ গাঙ্গুলি, এবং যে কারণে চাকরিহারা যারা চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন তারা কার্যত তাকে ভগবানের জায়গা দিয়েছিলেন, সেটা অন্যায় করা হয়েছিল। এখন বিজেপিতে জয়েন করার পরে, বিজেপি টিকিট পাওয়ার পরে এখন শয়তান হয়ে গেছে। এই চাকরি প্রার্থীগুলো সকাল সন্ধ্যা দিন রাত অভিজিৎ গাঙ্গুলিকে গালাগালি দিচ্ছে। সবাই তো একই রায় দিচ্ছে। ভগবান ভেবেছিলাম। আমি শোনার চেষ্টা করব যে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টেও একই রয়েছে। এবং আপনি দেখুন এখানে এরা যে বলছে, মমতা ব্যানার্জি বলছে যে আমরা ন্যায় বিচার পেয়েছি, খুশি হয়েছি। তাহলে সুপ্রিম কোর্ট যে বলেছে আরে চাকরি খাওয়া মানে আপনি চুরি করবেন। শুনুন, আপনার বাড়িতে কেউ কোনো অভিভাবক বাড়ির কনিষ্ঠতম সদস্যকে 10 টাকা দিয়ে বাজার পাঠালেও সে তার হিসেব নেয়। আপনার বাড়িতে কোনো জিনিস খোয়া গেলে আপনারা খোঁজার চেষ্টা করেন। আর এ বাংলায় যুব সমাজের ভবিষ্যৎটা, স্বপ্নটা চুরি হয়ে গিয়েছে। কেন খোঁজার চেষ্টা করা হবে না? দায় নিতে হবে আপনাদের, দায় নিতে হবে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দায় তো কাউকে নিতে হবে। এই জায়গা থেকেই তর্ক বিতর্কে ফিরবো, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি।